সুনামগঞ্জে মাঠে মাঠে দোল খাচ্ছে বোরো ধান। সোনালী ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। দুপুরে সুনামগঞ্জের হাওরে কৃষকদের সাথে ধান কাটায় অংশ নেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। এ নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপসান আহমেদ। লিপসান, এবার বোরো ধানের আবাদ কেমন হয়েছে এবং কৃষিমন্ত্রীর ধান কাটায় অংশ নেয়াকে কৃষকেরা কিভাবে দেখছেন? যদি বলি যে হাওড়া এলাকায় কিন্তু আসলে এখন আমাদের বেশি সোনালী ধান দিন থেকে যাচ্ছে, তবে আজকে এই আনন্দের বেশি, কারণ কৃষিমন্ত্রী নিজে কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে এই ঢাকা হাওড়ের এক পাশে কিন্তু তিনি কৃষকদের সাথে একটি সভায় অংশ নিয়েছেন। বিশেষ করে কৃষকরা যেটি বলছেন যে প্রতি বছরই কিন্তু আসলে এই অঞ্চলে তারা কষ্ট করে যে বোরো ধান করেন, সেই বোরো ধানে আসলে যে ন্যায্য মূল্য, অর্থাৎ যেহেতু এখন কৃষি পণ্য সহ সবকিছুর দাম বেশি, এই মৌসুমে তাদের ধান যে ফলনটা করতে কিন্তু একটু বেশি বের হয়েছে, যার ফলে কিন্তু যেহেতু এখানকার কৃষকেরা যেটি বলছেন যাতে সামনে যেহেতু বোরো ধান শেষে তারা ধান বিক্রি করবেন, যাতে ধানের মূল্যটা তারা বেশি পান। তবে এই প্রেক্ষিতে আসলে কৃষিমন্ত্রী যেটি জানিয়েছেন যে আগামী রোববার খাদ্য নির্ধারণের জন্য কিন্তু একটি সভা মন্ত্রণালয় বসে। এই সভায় যেহেতু হাওড়ের কৃষকরা তাদের ন্যায্য যে ধানের যে মূল্য, সেই মূল্যটা যাতে তারা ঠিক মতো পায়, সেটা নিয়ে তিনি অবশ্যই কথা বলবেন। এই আশ্বাসে কিন্তু সুনামগঞ্জে যে হাওড় অঞ্চলে যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু আসলে আনন্দ প্রকাশ করেছেন। তারা ভাবছেন যেহেতু সামনে এই যে মৌসুমে তারা ধানের একটা ন্যায্য মূল্য পাবেন। শম্পা, সুনামগঞ্জে কৃষকদের সঙ্গে ধান কাটলেন কৃষিমন্ত্রী, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী লিপসান আহমেদ।